আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে মেয়ের মুখের ওপর তার নিজের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় না সোম, তার পায়ের তলায় কোনো মাটি থাকে না। আর চারপাশের মানুষ যখন সেটা বুঝতে পারে তখন সবাই মিলে ওই মেয়েটাকে ছিঁড়ে খায়। একটা কথা বলবি না, হ্যাঁ? একটা কথা বলবি না। এই যে তো দাদামণিকে ডাক 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 ডাক, হ্যাঁ? তো দাদামণি এসে দেখুক যে যে তার বোনকে আমি কিরকম শিক্ষা দিয়েছি, হ্যাঁ? তার বোনকে আমি কিভাবে জুতোর তলায় কিরকম ভাবে পিষে রেখেছি। ডাক 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 তো দাদামণিকে ডাক ডাক। জানিস 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 এই কই কই এই যে জানিস যে যে আমার বাবা বলে জরু আর গরুকে না সামলে রাখতে হয়, হ্যাঁ? না হলে হাতের বাইরে চলে যায়। হ্যাঁ, ডাক তো দাদামণিকে ডাক 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 ডাক। আসবে না, দাদামণি আসবে না। আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, আমার দাদামণি আসবে না। দাদামণির কাছে তো আমি মৃত। আমার দাদামণি আসবে না। তুমি জানো না আমার দাদামণির কাছে আমি মৃত। আসবে না? হ্যাঁ, তাহলে চল। না, আমি যাবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি যাবো না। দাদামণির কথা না শোনার ফল আজ আমাকে ভুগতে হচ্ছে। আর কি বা করতাম? দাদামণি, বড়দি ভাই, পার্বতীদি সবার কথা ভেবে এটা ছাড়া আমার যে আর কোনো পথ খোলা ছিল না। ওদের ভালোর জন্য যদি এই দুর্ভোগ আমার কপালে থাকে তাহলে তাহলে সেটাই আমি মেনে নেব। লঙ্কা দে। আমি এনে দিচ্ছি দাদামণি। এনে দেখি, যা নিয়ে আয়। তুই ছাড়া কে এনে দেবে? এটা কি খাবারের চিড়ি রে? হ্যাঁ, না আছে নুন, না আছে ঝাল, কিছুই নেই, মিষ্টিও নেই, কেমন জানো একটা অন্যরকম খেতে হয়েছে। কে বানিয়েছে রান্না? কে রান্না করেছে বলো দেখি? কে আবার করবে? নিশ্চয়ই তুমিই করেছো। কেন হসপিটালের খাবার আর কে বানাবে তুমি ছাড়া? ডাক্তারদের হসপিটালের খাবার কোনো স্বাদ নেই। আগে না মশাই, আজকে রান্না করেছে গোলু। গোলু? গোলু রান্না করেছে? কি বলছো তুমি? এ কোন দিকে সূর্য উঠলো রে? তুই রান্না করেছিস? আসলে দাদামণি জাস্ট আ লিটল ট্রাই। আসলে বড়দি ভাই আর পার্বতী তো ওয়ার্কিং আউটসাইড আর রিমলিও স্টাডি, তাই জন্য আমি করলাম। জানি রানীর মতন হয়নি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমি লঙ্কাটা এনে দিচ্ছি। প্রেসিডেন্ট বাবা, আমার বৌমাকে বাঁচা বাবা, আমার বৌমাকে বাঁচা বাবা। কি হয়েছে? অসুস্থ? অসুস্থ না মাগো, কিন্তু আমার ছেলেটা এমন মারছে, বেঁচে থাকলে বৌমা আমার সুস্থ থাকবে না। কি হয়েছে? কি বলছো? কিছু বুঝতে পারছি না তো। বুঝে বুঝে বলো, কে কাকে মেরেছে? আমার ছেলে বাড়িতে এসে খেতে বসেছে, সে রান্না পছন্দ হয়নি বলে আমার বৌমাকে বস্তা পেটা করে পেটাচ্ছে। সে তো আমার ছেলে না, সে একটা দানব। কি বলছো? খাবারের জন্য বাড়ির বউয়ের গায়ে হাত? বাঁচা বাবা, ওকে বাঁচা। চলো তো দেখি তোমার ছেলে কত বড় দানব হয়েছে। এসো। রত্না, রেশমি, বলছি তোমরা একটু বাড়িতে থাকো। তোমাদের দাদামণির তো মাথা গরম, কি করতে আবার কি করে বসবে, আমি আসছি। হ্যাঁ, না 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 পার্বতী, তুমি দাদামণির সাথে যাও, আমরা বাড়িতেই আছি। তবে মুখে মুখে আমার চোপা হচ্ছে।
হাতটা ছেড়ে দাও প্রেসিডেন্ট দাদা। ছাড়বো না। আর বাড়ির মেয়ে বউয়ের গায়ে হাত দিলে এরপরে কি করবো সেটা তুই খুব ভালো করে জানিস। বাড়ির বউকে যদি শাসনে না রাখা যায় তাহলে হাত ছাড়া হয়ে যাবে। বাড়িতে যদি সারাদিন খাড়াখানির পরে সে দেখি রান্নাই ঠিক হয়নি, তাহলে মারবো না তো কি করবো? রান্না করবি? হ্যাঁ, নিজের হাতে রান্না করবি। দুয়ার দিয়ে খেতে পারিস, এই দুয়ার দিয়ে রান্না করতে পারিস না? আমি পুরুষ মানুষ হয়ে রান্না করব? হ্যাঁ, বলি এই বাড়িতে সংসারের রোজগারটা কে করে শুনি? শোনো প্রেসিডেন্ট দাদা, তুমি এর মধ্যে ঢোকো না। এটা আমার ঘরের ব্যাপার। তোমাকে আমরা সম্মান করি ঠিকই, কিন্তু তুমি এসবের মধ্যে এসো না। আর এটা আমার পরিবারের ব্যাপার। এই ভুবনপুরে যত ঘর আছে সব আমার পরিবার। আর পরিবারের ভেতর অশান্তি হলে, পরিবারের মেয়ে বউয়ের গায়ে হাত দিলে সেটা আমি আটকাবো। তাই নাকি? তোমার পরিবার? হ্যাঁ। তাহলে নিজের পরিবারটাকে আগে দেখো কি হচ্ছে, হ্যাঁ, তারপর নয় অন্যের পরিবারে এসে নাকটা গলিও। মানে কি বলছিস তুই? জানা মনে হচ্ছে কিচ্ছুটি জানে না। বলি তোমার শ্বশুর বাড়িতে, তোমার কেন, তোমার বোনের শ্বশুর বাড়িতে দেখো না গিয়ে কি হচ্ছে। কি বলতে চাইছিস তুই? ওই ছোট সাহেব তোমার বোনকে মেয়েটা একবারে তক্তা বানিয়ে দিচ্ছে। আমি আজকে সব দেখেছি, সব। হ্যাঁ, যাও সেখানে গিয়ে কিছু বলো দেখি। আমাকে এসেছে গায়ের জোর দেখাতে। কেন? আমি গরিব বলে? প্রতাপ রানী গায়ে হাত দেয়? তুমি হলে গিয়ে এই গ্রামের প্রেসিডেন্ট। তোমার বোনকে তার বর মারে, শিক্ষা দেয়, কথা শোনে না বলে। এটাই নিয়ম। যদি তুমি নিয়ম বদলাতে চাও তাহলে আগে নিজের বাড়ি থেকে শুরু করো প্রেসিডেন্ট দাদা, আমার বাড়িতে নয়। প্রতাপ রানীকে মারে? যে মেয়ের মুখের ওপর তার নিজের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় না সোম, তার পায়ের তলায় কোনো মাটি থাকে না। আর চারপাশের মানুষ যখন সেটা বুঝতে পারে তখন সবাই মিলে ওই মেয়েটাকে ছিঁড়ে খায়। কি করবে সোম? আবার গিয়ে দাদাকে মারবে? মারলে তো এতবার কি লাভটা হলো? ওরা বুঝে গেছে যে রানীর মাথার ওপর ওর দাদামণির হাত নেই। রানীকে যদি এই নরক থেকে বাঁচাতে চাও তাহলে ওর দাদামণিকে ওকে ফিরিয়ে দাও।